আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বলেহা উপজেলাস্থ শাহবাজপুর রেললাইন দেখতে, যেটা লাথুর রেললাইন নামে পরিচিত। সে রেললাইনটি সেই 2002 সালের পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, তাহলে দেখুন এই রেললাইনটির অবস্থা। এখানে মাটি ভরাট করা হয়েছে। এই রাস্তা দিয়েই রেললাইনটি স্থাপন করা হবে। আমরা যতদূর সম্ভব আমাদের মোটরসাইকেলে এই রেল লাইনের কাজের অংশবিশেষ ধারণ করার চেষ্টা করেছি আপনাদের দেখাবার জন্য, যাতে আপনাদের ভালো লাগে এই অংশটি দেখে। সেই সাথে এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই মনোরম। চাঁদের আলো ঝরে পড়ে বিষণ্ণ রাতে, স্বপ্নগুলো ছড়িয়ে গেছে কষ্টের পথে। তোমার চোখে ছিল যে এক রঙিন ছবি, সেটা এখন শুধুই এক নাম কবি। মনের ভিতর ঝড় ওঠে অবিরত, ভালোবাসা যেন এক বৃষ্টি চিরন্তন মতো। তোমার ছোঁয়া হারিয়ে গেল কালো ছায়ায়, তবু মন খুঁজে তোমায় শত বাধায়। আশাহীন ভালোবাসা এই জীবনের গান, তোমার স্মৃতি বয়ে যায় সময়ের বান। হৃদয়টা ভেঙে গেছে তবু আশা রাখি, তোমার ছায়া খুঁজে ফিরি রাতে ফাঁকি। কোন পথে যাব এখন জানি না আর, তোমার ছায়া যেন এক মরীচিকা সংসার। শূন্যতায় ভরা এই মনের গভীরতা, তোমার ছোঁয়া হারিয়ে গেছে অন্ধকারের কথা। বাতাসে মিশে যায় তোমার হাসির সুর, তোমার স্পর্শ যেন এক অজানা রূপ। কত কথা জমে আছে এই বুকের মাঝে, তোমার ছোঁয়া হারিয়ে গেছে অন্ধকারের কথা। বাতাসে মিশে যায় তোমার হাসির সুর, তোমার স্পর্শ যেন এক অজানা রূপ। কত কথা জমে আছে এই বুকের মাঝে, তোমার নাম শুধু চলে যেন প্রদীপ সাজে। আশাহীন ভালোবাসা এই জীবনের গান। তার পরবর্তীতে বাংলাদেশ এবং ভারত সরকার যৌথভাবে অর্থায়নে এই রেললাইনটি সংস্কার কাজ শুরু করেন। তবে সংস্কার কাজ শুরু করলেও এই রেললাইনটি দীর্ঘদিন এভাবে স্লো মোশনে কাজ হচ্ছে, যার কারণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আপনারা সবাই হয়তো অবগত আছেন, এই রেললাইনটি মূলত সিলেট বিভাগের মৌলভীবাজার হয়ে শাহবাজপুরের লাতু হয়ে এটা ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার মহিষাসন স্টেশন পর্যন্ত পৌঁছাবে। এই রেল লাইনটি হলে এই সিলেট বিভাগের পূর্বাঞ্চলে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দূর হবে, মালামাল পরিবহনে খুব একটা সুবিধাজনক হবে বলে জনগণ মত প্রকাশ করেছেন। তবে আমরা এখানে কৌতূহলবশত অনেকবারই আসি, দেখি এই রেল লাইনের কাজটি, কিন্তু এসে আমরা এবারও হতাশ হয়েছি এর ধীরগতির কাজ দেখে। এখনও রেল লাইনটি 20 থেকে 30% কাজ সম্পূর্ণ হয়েছে, যেটা কিনা এত সময় হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, তবে রেল লাইনটি হলে বাংলাদেশের জনগণ রেল লাইন তথা রেল হয়ে ভারতের আসাম রাজ্য পর্যন্ত চলাচলের জন্য যেতে পারবে এবং তাদের জন্য সুন্দর একটা সুযোগ তৈরি হবে। শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট হিসেবে এই রেল লাইনটি কাজ করতেছে। তো আমরা আশা করব এই রেল লাইনটি খুব দ্রুত
কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ধন্যবাদ। পরবর্তীতে আরও কোনো ভিডিওর সাথে দেখা হবে।